নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যাদের শীতকালে জবা ফুটছে না, দেশি ভ্যারাইটির জবা যাদের বাগানে আছে, শীতকাল মানে ডরমেন্সি পিরিয়ড, জবা শীত ঘুমে চলে যায়, ফুল হলো একটা কি দুটো, তারা কি করবেন? আমি বলবো অবশ্যই এই পুনে ভ্যারাইটির জবাটি আপনাদের বাগানে বা ছাদ বাগানে অবশ্যই প্রতিস্থাপন করুন। এই দেখুন, গতকাল এটি ফুটেছিল, আজকে শুকিয়ে গেছে, ঝরে গেছে, একটু অরেঞ্জ রেড টাইপের কালারটা, অনেকটা বড় ফুল হয়, সিঙ্গেল পেটাল মানে 5টা পাপড়ির যে ফুল। অবশ্যই এই গাছ আপনারা বসান, প্রচুর ফুল পেতে আমি আপনাদেরকে বলছি কিভাবে গাছ বসাবেন, কিভাবে যত্ন নেবেন। ভিডিওটি মন দিয়ে অবশ্যই তো দেখবেনই। এর মাটি নেবেন 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ কম্পোস্ট, 1 ভাগ বালি, 1 ভাগ কোকোপিট। কারণ জবা গাছের মাটি একটু ময়েশ্চার পছন্দ করে, মানে একদম শুকনো খটখটে পছন্দ করে না, একটু ভিজে ভিজে ভাব পছন্দ করে। সেই জন্য আমরা কোকোপিটটা দেবো। মাটি হালকাও হবে, প্লাস ময়েস্ট থাকবে টবের মাটি। আর বালিটা কেন দেবো? অতিরিক্ত জল যাতে না বেঁধে থাকে, সেই জন্য আমরা মাটির সাথে 1 ভাগ বালি মেশাচ্ছি। আর এর সাথে দেবো আমরা, যেহেতু আমি 10 ইঞ্চি পটে বসাচ্ছি, আমি 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ হর্ন ডাস্ট, 1 চামচ বোন ডাস্ট, 1 চামচ লেদার মিল আর 1 মুঠো নিম খোল, এই সমস্ত কিছু উপাদান একসাথে মিশিয়ে আমি মাটিটি প্রস্তুত করে নিয়েছি। আর টবে তো ড্রেনেজ সিস্টেমটা ভালো করা জরুরি। গতকালের ভিডিওতে আমি ড্রেনেজ সিস্টেম দেখিয়েছি, সেটি আমি করে নিয়েছি। এবার আমি এই গ্রো ব্যাগটি কেটে গাছটি বসিয়ে দেব এই টবে। নতুন বাগানিরা ভালো করে দেখুন, একটি কাঁচির সাহায্যে আমি গ্রো ব্যাগটি কেটে নিচ্ছি। আমি সবসময় নতুন বাগানিদের জন্য হাতে ধরে ভিডিও করি, যাতে তারা বুঝতে পারে, তাদের জন্য আমি আছি, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি খুব ধরে ধরে ভিডিও করি। এই যে দেখুন, গাছটি মাঝ বরাবর টবের বসিয়ে দিলাম। এবার ভালো করে মাটিটি চেপে চেপে বসিয়ে দিচ্ছি আমি। চারিদিকে মাটিটি ভালো করে বসিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে মাটিটি বসিয়ে দেবেন, নাহলে কোনো এয়ার গ্যাপ থেকে গেলে রুট পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য খুব ভালো করে গাছ যখন বসাবেন অবশ্যই চেপে চেপে বসাবেন। এইভাবেই বসান। আপনারা তো জানেন, গাছ বসানোর পর অবশ্যই তো ভরপুর জল দিতে হয়। আর বাকি অংশটি এই যে ওই তৈরি করা মাটি দিয়েই আমি বোঝাই করে দিচ্ছি ভালো করে। আপনারাও দেবেন, এই যে ভালো করে দেবেন বোঝাই করে। খুব ভালো করে দেখুন। যারা বাগান করব ভাবছেন কিন্তু ঠিকমতো গাইডেন্সের অভাব, বুঝতে পারছেন না কি করব, গাছে কি দিলে কি ভালো হয়, কোনটা কি সার, কেমন মাটি, কোন গাছ কি পছন্দ করে, তাদের জন্য কিন্তু অবশ্যই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আছে। এই যে দেখুন, আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি। ভালো করে ভরপুর জল দিয়ে দেবেন গাছ বসানোর পর, যাতে উপর থেকে নিচ পর্যন্ত মাটি ভেজে। আর ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল ঠিক বেরিয়ে যাবে, দেখবেন। আচ্ছা, এইবার গাছটি কোথায় রাখবো? অবশ্যই 2 দিন আমরা ছায়া জায়গায় রাখবো। সঙ্গে সঙ্গে বসিয়েই কিন্তু আমরা রোদে দেব না। 2 দিন পর থেকে ফুল সানলাইটে রাখবো। এখন যেহেতু শীতকাল, শীতের রোদ যেহেতু মিঠেল রোদ, সেই জন্যে সারাদিনই আমরা সানলাইটে রাখবো।
শীতকালীন পরিচর্যা যখন বলছি, গ্রীষ্মকাল আসুক বা বর্ষাকাল আসুক তখন আমি আবার বলে দেবো কীভাবে কী সানলাইট দেবেন, কেমন রাখবেন। আর জল তো বুঝে দেবেন, মাটি দেখবেন হাতে, খুব যদি ভেজা ভেজা থাকে জল দেওয়ার দরকার নেই, টেনে গেলে তারপর জল দেবেন। আর যেহেতু পুনে জবা মানে দেশি জবার মতো অত মানে কী বলবো আর কি শক্তপোক্ত নয়, সেই জন্য এদেরকে একটু এক্সট্রা কেয়ার করবেন ভালো করে। আর সেটা ডিএপি দানা, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, এটা আমরা 15 দিন অন্তর 10 ইঞ্চি টবে 10টি দানা টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবো, জল দিয়ে দেবো। আর এটা হচ্ছে 10-26-26, এটা আমরা 1 চামচ 15 দিন অন্তর মাটিতে ছড়িয়ে দিতে পারি বা জলে ভিজিয়েও জলটা ব্যবহার করতে পারি। আর একটা সিক্রেট বলছি, কেউ আপনাদের বলবে না যে কফি আমরা খাই, এই কফি কিন্তু মানে জবা গাছের খুব প্রিয় খাদ্য একটা বলতে পারেন। ছোট যে প্যাকেট হয় না 10 টাকার যে পাতা, সেই পাতা 1 প্যাকেট মাটিতে ছড়িয়ে জল দিয়ে দেবেন, দেখবেন রেজাল্ট একবার। আর খোল পচা জল আমরা ব্যবহার করব 7 দিন অন্তর, গাছকে এখন বৃদ্ধি করাতে হবে, সেই জন্য পাতলা করে 7 দিন অন্তর সর্ষের খোল ভেজা জল আমরা দেব। আর মিলিবাগের খুব উপদ্রব হয়, মিলিবাগ আটকাতে আমরা কনফিটর ব্যবহার করব। 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করে দেবো 15 দিন অন্তর। কনফিটার দিলে যাবতীয় চোষক পোকা আর এই গাছে লাগবে না। আর বৃদ্ধি ঘটাতে গাছের মিরাকুলান 30 ফোঁটা 1 লিটার জলে গুলে বিকেলে পাতাতে স্প্রে করব 15 দিন অন্তর, দেখবেন গাছে খুব সুন্দর গ্রোথ নেবে। এইভাবেই যত্ন করছি আমি, আপনারাও করুন, দেখবেন গাছে প্রচুর ফুল আসবে। যারা নিয়মিত চ্যানেলে আমার ভিডিও দেখেন তারা জানেন যে মিক্সড ফার্টিলাইজার আপনারা মাসে একবার টবের মাটিটি খুব ভালো করে খুঁড়ে 2 মুঠো ছড়িয়ে দেবেন, দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন। এইভাবেই পরিচর্যা আপনারা করুন। আর ভালো করে সানলাইটে রাখুন, শীতকালে ঠিকমতো দেখভাল করুন, দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।